পাদামচেন আজকে আমরা এখানেই থাকবো। সবাই ঘুমোচ্ছে। এবারে আমরা ডে 2 আজকে নতুন একটা জায়গায় যাব। তো 4:30 বাজে, এখনও কেউ ওঠেনি। আর গ্রামের এই পরিবেশটা দেখে আমার শুয়ে থাকতেও ভালো লাগলো না, তাড়াতাড়ি উঠে পড়লাম তোমাদেরকে এই প্রকৃতিটা শেয়ার করব বলে। তো খুব সুন্দর, খুব সুন্দর। আর বনলতা যে হোমস্টেতে আমরা উঠেছি, এদের খাওয়ার দাওয়ার, এদের পরিবেশনা ভীষণ সুন্দর। তো চলো, আজকে একটু পরেই চা দেবে, 6টার সময় বলেছে চা দেবে, তারপর দেবে ব্রেকফাস্ট, খেয়েই আমরা বেরিয়ে পড়ব। আর আমার এই পেছনে এখনও পাহাড়টা পরিষ্কার হয়নি, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পরিষ্কার হয়নি এখনও। দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এখানকার সব কিছু দিয়ে দেবো আমি, ট্রাভেলসের যে ট্রাভেলসের সাথে এসেছি তারও নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি আসো তাহলে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর ঘুরবে। কিন্তু প্রথম দিন কাউকে চিনতে পারিনি। কালকে সবার সঙ্গে যখন সারাদিন আড্ডা টাড্ডা হলো, মনেই হচ্ছে না কেউ আমাদের পরিবারের বাইরে, মনে হচ্ছে সবাই আমরা একটা পরিবার। তো এরকম গ্রুপে আসাটাও খুব ভালো লাগে। তো সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। দেখো পিছন দিকটা কি সুন্দর, এখানে আসলে এত ভালো লাগবে, মনটা ভরে যাবে। প্রকৃতিকে আমরা কখনোই ক্যামেরা বন্দি করতে পারি না, সেই জন্য সবাইকে বলবো একবার অন্তত ঘুরে যেও, খুব ভালো লাগবে এখানে প্রকৃতি। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা একবার অন্তত এসে ঘুরে যেও। সূর্য উঠবে উঠবে করছে, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, অপেক্ষা করছি সানরাইজটা দেখার জন্য। এখন বাজে 5:20। আমি টাইমটা দেখছি আর সূর্য দেখছি, হ্যাঁ সূর্যটা পুরো উঠে গেছে। দেখো কি সুন্দর লাগছে, পুরো 5:21 সূর্যটা পুরো দেখা যাচ্ছে। যে সূর্যটা উঠেছে, গ্রামটা ভীষণ ঝলমল করছে আলোতে। এখন পুরো 5:21। এই সিনগুলো খুব ভোরবেলা না উঠলে কিন্তু মিস হয়ে যেত। পুরো সূর্যটা উঠে গেছে, মেঘগুলো কি সুন্দর দেখতে লাগছে। রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই ভাবছিলাম সকালবেলা হয়তো মেঘলা থাকবে, কিন্তু সকালবেলা দেখলাম আকাশ পুরো পরিষ্কার। এখন তোমরাও দেখতে পাচ্ছ সূর্য। চারিদিকটা একদম আলো আলো হয়ে গেছে। এই দৃশ্যটা আমি ক্যামেরায় তুলেছি ঠিকই, কিন্তু সামনে দেখলে অপূর্ব লাগবে। সূর্যটা ওঠাতে গ্রাম একদম ঝলমল করছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর তরকারি। আজকে আমাদের ডে 2 শুরু হচ্ছে। তো কোথায় যাচ্ছি বলো? আজকে আমরা এখন আছি সিলেরি গাঁও। এখান থেকে এখন বেরিয়ে যাব ফার্স্ট রংলি, রংলি থেকে হয়ে পাদামচেন, সাইট সিন করতে করতে যে পাদামচেনে আমরা রাত কাটাবো।
হ্যাঁ, ও হচ্ছে ওর সাথেই আমরা এসেছি। তোমার নামটা বলে দাও। আমার নাম শান্তনু সাধুখান, কোম্পানির নাম NS ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, আমি ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যেতে চাও শান্তনুর সাথে যোগাযোগ করবে। খুব ভালো ছেলে আর খুব ভালো আমাদের ব্যবস্থা করেছে। আর ডে 2 ডে 3 পরপর করবো, সেগুলোতে তো দেখাবই। তো চলো, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। সকাল 6টার সময় আমাদের চা দেওয়া হয়েছে, আর 7টার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়ছি পাদমচেন যাওয়ার জন্য। আজকে রাতটা আমরা থাকবো পাদমচেন হোমস্টেতে। সবাই আমরা লাগেজগুলো যে যার গাড়িতে তুলছি। 4টে গাড়ি ছিল আমাদের সাথে। রাতের বেলা সবাই গল্প করে নিজেদের মতো হয়ে গেছি, সবার সঙ্গে সবার পরিচয় হয়ে গেছে। যখন শিলিগুড়িতে নেমেছিলাম কাউকেই কেউ চিনতাম না, এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। তো এবার সবাই মিলে যাচ্ছি পাদমচেন। আটটায় আমাদের গাড়ি ছেড়ে দিল সিলারি গাঁও থেকে পাদমচেন যাওয়ার জন্য। রাস্তা খুব ভালো ছিল, খুবই চওড়া রাস্তাও পেয়েছি। কোথাও কোথাও বৃষ্টির জন্য একটু খারাপ রাস্তাও পেয়েছি, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই খুব ভালো ছিল। রাতে বৃষ্টি হওয়াতে এই রাস্তাটা তৈরি হচ্ছিল, খুব খারাপ অবস্থা ছিল। বেশ অনেকটা রাস্তা এরকম খারাপ পেয়েছি, কিন্তু বেশিরভাগ রাস্তাই কিন্তু খুব ভালো। এই রাস্তাগুলো তৈরি হচ্ছে, আর বৃষ্টির জন্য এত খারাপ অবস্থা হয়েছিল। একটু ভয়ও লাগছিল, কিন্তু কোনো অসুবিধে হয়নি, চলে আসতে পেরেছি। কিন্তু রাস্তা দেখে আমাদের সবারই একটু ভয় লাগছিল। नामकरण जगह का नाम मुलुक है। रोंगली से पहले तो क्यों बोला फॉल्सडा? अरे रोंगली पड़े नहीं, लिंगटम से आगे। लिंक हाँ वो फॉल्स से आगे पादमचेन। এবার এসে গেলাম রোংলি। রোংলিতে গাড়ি 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এখানে পারমিট করাতে হয়। জুলুক যাওয়ার জন্য পারমিটটা এখান থেকেই হবে। ড্রাইভার যিনি থাকেন উনিই করে দেন। আর এর জন্য আধার কার্ড কিন্তু চলবে না, ভোটার কার্ড লাগবে 3 কপি, ফটো লাগবে। যাদের ভোটার কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেটটা আনতে হবে। এই জিনিসগুলো কিন্তু না থাকলে পারমিট আপনাকে দেবে না। আর এখানে যেহেতু 1-1.5 ঘন্টা টাইম লাগে, সবাই এখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে সবাই কেনাকাটা করে। তোমরাও যখন আসবে মনে করবে, তাহলে এখানে এসে তোমরা কেনাকাটা করতে পারো। অতি অবশ্যই সাথে ভোটার কার্ড রাখবে। এখানে কিন্তু আধার কার্ড চলে না। ভোটার কার্ড রাখবে, বার্থ সার্টিফিকেট রাখবে, 3 কপি করে ফটো রাখবে, নাহলে কিন্তু এখানে এন্ট্রি দেবে না। অতএব জুলুক যেতে পারবে না। সেই জন্য এটা অতি অবশ্যই মনে রাখতে হবে। সাথে রাখবে, পাহাড়ে ওঠার সময় নানা রকম প্রবলেম হয়,
ওষুধপত্র রাখতে হবে, আর অতি অবশ্যই সাথে রাখতে হবে ছাতা। এটা হচ্ছে রংলি বাজার। এখানে অনেক কিছু পাওয়া যায়, সবাই কিনেছিল, আমাদের সাথে যারা আগে ছিলেন তারাও কিনেছেন। তোমরাও যদি মনে করো এখানে অনেক কিছু কিনতে পারো। পাদমচেন যাওয়ার পথেই পড়ল কিউখোলা ফলস। খুব সুন্দর একটা ফলস, এটা যাওয়ার পথেই পড়বে। এখানে আমরা খেলাম মোমো, ভীষণ ভালো মোমো। এটা কিন্তু খেতে ভুলো না। চিকেন মোমো খেয়েছি, ভীষণই টেস্টি। তো অতি অবশ্যই এটা মনে রাখবে যে কিউখোলা ফলসে এসে মোমো খেতে ভুলো না। আবার চলা শুরু। এবার আমরা পাদমচেনে হোমস্টেতে যাচ্ছি। রাস্তা ভীষণই সুন্দর, চওড়া রাস্তা। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে রাখো। বেলটা ক্লিক করার পর দেখবে অল আসবে, অলটা ক্লিক করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেব সাথে সাথে পেয়ে যাবে। লাইক আর শেয়ার করতে ভুলো না। এত সুন্দর রাস্তা, দেখতে দেখতেই সময় পার হয়ে যাবে।
ডেসক্রিপশন বক্সে আমি ট্রাভেলসের নাম, যে ট্রাভেলসের সাথে আমরা এসেছি তার নাম, ফোন নাম্বার দিয়ে রাখছি, সেখান থেকে তার সাথে যোগাযোগ করে আসতে পারো। পাদামচেন বনলতা হোমস্টের বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে, গরম জল পাবে। পাদামচেন হোমস্টে। এখানেও একই সিস্টেম, সকালবেলা লুচি, আলুর তরকারি ব্রেকফাস্ট, দুপুরে ডিম, ভাত, সবজি, ডাল, লাঞ্চ, আর রাতে চিকেন। আমরা এখানে পৌঁছেছি অনেক বেলা হয়ে গেছিল, তারপরে সবাই অনেকে লাঞ্চ করেছে। যেহেতু পারমিট করাতে হয় সেজন্য পাদামচেনে পৌঁছতে দেরি হয়েছে। খুব সুন্দর চারিদিকটা, মন ভরে গেছে আমাদের, এত ভালো লেগেছে। পাদামচেন আজকে আমরা এখানেই থাকবো, কালকে আমাদের ডে 3 শুরু হবে। কোথায় যাব আবার বলবো।